কত জলসায় প্যান্ডেল হয়ে গেছে, জলসায় ঢুকবো, জলসা, এই জলসা তো প্যান্ডেল হয়ে গেছে শোনা যায় না, কথা বলে দেখেন। তা যারা প্যান্ডেলটা খোলা করিয়েছিল, যারা জলসা বন্ধ করিয়েছিল, তারা কোথারে? আমি আমার জায়গায় আছি না, না তারা কই? তারা আছে না? একবার বলে দেবো তারা দেওয়ার কথা, বলে দি করছি, আরেকবার যা দে একটু তারা দে, শুটা শুটা করছি। হাদিসটা তো পড়েছি, কোরআনটা তো পড়েছি, কিছু তো বইপত্র পড়েছি। বিবেক বলে একটা জিনিস আছে না নাই? কথা বলো। শরিয়াত বলে একটা জিনিস আছে না নাই? ওইটার দিকে তাকাবার পরেই চুপ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর দরবারে যত দুশমন গুলো, যত ইহুদি গুলো আমার নবীর দরবারে আসতো, যারা নবী পাককে গালাগালি দিত, নবী পাককে মেরেছে, নবীর উপর অত্যাচার করেছে, অনাচার অবিচার করেছে, যে নবীর উপরে জুলুম করেছে, যারা যখন আমার নবীর দরবারে আসতো, নবী পাক তাদের ঘরে নিজে হাতে বসে বসে সেবা করতেন, খাওয়াতেন। নবী পাকের ব্যবহারে তারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা বলে মুসলমান হয়ে যেত। আরো জোরে হবে না? এই দিকটা তাকিয়ে কথা বলো, শুধু চুপ করে আছে না, একটু বলে দিয়া হ্যালো ছুটিয়ে দেবা, বুঝতে পারছি, চামড়া খুলে ফেলবে একদম, গায়ের জামা পরে থাকবে, ভেতরে চামড়া উঠে চলে যাবে। বুঝতে পারো নি কি বলছি আমি? গায়ের জামা পরে থাকবে, ভেতর দিকে চামড়া উঠে 15 মিনিট পরে জ্বলবে দেখবে, আর আধ ঘন্টা পর রক্ত বেরোবে। এই জলসাটা তো প্যান্ডেল হয়ে গিয়েছে, জোর করে এসে জলসা। অনেক জলসা এলাকায় আছে গরু পর্যন্ত জবাই হয়ে গেছে, গরু পর্যন্ত জবাই হয়ে গেছিল রে, সেই জলসা বন্ধ করে দিয়েছে। এরকম জলসা এলাকায় আছে না নাই? আবার এমনও জলসা আছে গরু জবাই করেছে, এত বড় বড় পোকা বেরোচ্ছে, শুনিসনি? কোথা সেটা শুনতে পাইনি? কোথা কোথা কোথা? সিতুরি নয়, 4 জন বলছে ভাইজান আমরা 4 জন মিলে ওকে তুলে মোটর ভ্যানে তুলে ওই অমুক, আমি নাম আর বলছি, নামটাও জানি, ওইখানে ফেলে দিয়েছি ভাইজান, আমরা 2-3-4 দিন খেতে পারি, তেজি গরু লাও। আল্লাহর বিচার আছে না না? কথা বলেনি কেন? আমরা যে জায়গায় আছি সে জায়গাতেই আছি, বরঞ্চ আল্লাহ আগের থেকে আমাদের সম্মান অনেক, জোরে বল, বাড়িয়েছে। আমি জানি আল্লাহ তোমাদেরকে অনেক সম্মান আগের থেকে বাড়িয়েছে। কেন আমরা বিশ্বাস করি, বেলালকে যত মারে, বেলালকে যত অত্যাচার করে, বেলালকে যত অনাচার অবিচার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? বেলালকে খালি গা করে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, বেলালের হাতটা বেঁধে দেওয়া হলো, পাটা বেঁধে দিয়ে বেলালকে উলঙ্গ অবস্থায় মরুভূমির বালিতে গিয়ে উপর করে শুইয়ে দিয়ে বড় বড় গরম গরম পাথরগুলোকে বেলালের পিঠে বলে কাটার কাটা দিয়ে চাপিয়ে দেওয়া রয়েছে। যুবক, চাপিয়ে দেওয়া হয়, বেলালের উপরে কষ্ট দেওয়া হয়, পেশা দেওয়া হয়। যত পেশা দেয় বেলাল একটাই আওয়াজ দেয়, আহাত আহাত আহাত। বেলাল বলছে আমি যখন আহাত বলি আমার কষ্ট, আমি বেলাল আমার কিছুই মনে হয় না। আরো জোরে হবে না? আল্লাহ মাথায় রাখতে হবে যুবক, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। এতদিন পেশার করেছো, জোর করেছো, জুলুম করেছো,
অত্যাচার করে লোকগুলোকে ফুরফুরায় যাওয়া বন্ধ, আমার কথা বোঝা যাচ্ছে? ফুরফুরায় যাওয়া বন্ধ করেছো, ফুরফুরা হুজুরদের ঘরে গ্রামে আসা বন্ধ করেছো। কি ভেবেছিলে এরা ফুরফুরা ভুলে যাবে? যত জুলুম করেছো, যত আশা বন্ধ করেছো, খোদার কসম এদের দিলে আমার আল্লাহ দাদা হুজুরের মহব্বত, ফুরফুরা ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। আরে জোরে বলবেন না? আল্লাহ দিয়া দান, কার দিয়া দান? জোরে বলো। ওটা আল্লাহ দিয়া দান, ওটা অন্য কারো দান নয়। এলাকায় কত জলসা করতাম, করছি। এই তো বিনাইটের ছেলেগুলো এলো, বিনাইট ছিল না এইখানেই তো, ওই রাস্তায় ঢুকতে হয়। বিনাইটের ছেলেগুলো এলো, আরো অনেক জলসা। আমি তো এখন দাওয়াত লিখিনি, দাওয়াত লিখিনি, যা অবস্থা দেখতে পাচ্ছি এই ক্যানিং এর দাওয়াত নিতে নিতে না মানে আমার অন্যান্য থানাগুলো মনে হয় হাতছাড়া হবে। বুঝতে পারছি একের মধ্যে ক্যানিং এর জলসা বেশি নেই, ওই গোটা 30 মনে নিয়েছি। আজ কত তারিখ? 19 কে 4 বার দাও, কত ছেলেগুলো কথা বোঝে না। 15 এই 15 দিনে গোটা 30 নিয়েছি, আর গোটা 40-50 কে বলেছি যে কুরবানিটা কাটুন, ডাইটা সেট করি, তারপরে ইশাক সিদ্দিকীর জলসা এমন আছে, মিষ্টি দেওয়া হতো সে জলসায় বিরিয়ানি হয়, আছে না নাই? এমন এলাকায় জলসা আছে, খিচুড়ি হতো সে জলসায় 1, 2, 3টে গরু জবাই হয় না, হয় না? জোরে বলো, আছে না? না, এটা মহব্বত করছি, খুদা দিয়া দান, আল্লাহ দিয়া দান। দুনিয়ার মানুষ কাটতে, জোরে বলো, পারবে না। যে কাটার চেষ্টা করবে সে নিজে শেষ হয়ে যাবে। আবু জেহেল যত বলে মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যত যেতে মানা করে মানুষ তত আমার নবীর কাছে হাজির হয়। যত বলে ফুরফুরায় যাবি, ফুরফুরায় যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ও সবাই যাবি না, ওর জলসায় যাবি না। হ্যাঁ, যত মানা করে মানুষ তত বেশি। একটা সময় গেছে ভুলে যাস, 2000, 3000, 5000, 10,000 টাকায় যেন ভুলে যাস। কথা বুঝতে পারছি না? কথা বুঝতে পারছি না? তোর বাপের পানি ধরে চর মেরেছে, তোকে এসে বিরিয়ানি খাইয়ে দিল, ভুলে যাস? এই বোঝা যাচ্ছে না? যাই না? তোর ভাই তোর রমজান মাসে গিয়ে কোরআন শরীফ ছুঁড়ে ফেলে দিল ছেলেকে দিয়ে, একটা হাঁড়ি আওয়াজ না হয় নেবে পালাও বলে দিল। একদিন তোরা জুলুম করেছিস, এবার আমাদের জুলুম শোন। আমি বলে দিয়েছি, এদিকে আসেনি, আল্লাহ ভালোই চালিয়েছে না চালায়নি? কথা বলো। এসব যখন বুঝে এলো একদম মোসাইবুল জুস বার করে এসবো না, যা অন্য হুজুর লিয়া, হুজুরের অভাব নেই, যা লিয়া। রমজান মাস ছেলেকে দিয়ে বাপের গেলে চর মেলিছে না মারায়নি? জোরে বল। ছেলেকে দিয়ে বাপের কান মুলেছে না মরায়নি? কথা বলে যেন একবার বিরিয়ানিতে 2000 টাকা 5000 টাকা ভুলে যাসনি। পরিষ্কার বলছি, 10,000, 5,000, 20,000, 30,000 ফাইন দিস না? দিসনি? জোরে বল, চিল্লে বল। আমি নেই পালাবো, আবার বলছি পালাবো, দিস না? কথা বল। এখানে হাত তোলালো, অনেক হাত উঠবে না, উঠবে না, আমি তোলাবো না। হ্যাঁ, যা দিছিস আদায় করে নিবি, যাকে দিছিস তার থেকে আদায় করবি।
কথা বোঝা যাচ্ছে? হারামে চুরি করা পয়সা নয়, হারামে চুরি করা পয়সা নয়। আর যদি বলি না আমার হারামে চুরি করা পয়সা, লোকের ভেড়ি থেকে মাছ চুরি করে বিক্রি করা পয়সা, কলা কাঁদি বিক্রি করা পয়সা, না নাকের কাছে ডাবের কাঁদি বিক্রি করা পয়সা, তাই তোরা ছেড়ে দিবি। কিন্তু হালালের টাকা হয় যাকে দিছিস তার থেকে আদায় করে নিবি। কপালে হাতগুলো বলে দিলি যে একটা করে শূন্য বেশি দিয়ে আদায় করবি, আদায় করবি, কোনো কথা শুনবি, ছাড় নেই। ছাড়, জোরে বল ছাড়, জোরে বল ছাড়, ছাড়। মার খেয়ে বলবো আমি, বাপের গালে চর মারবে এসে, গ্রামে এসে ঘর ভেঙে দেবে, ভেড়িটা লুট করে নেবে, কারবারটা বন্ধ করে নেবে, আর চেয়ারে বসে তুমি যা বলো সব মেনে নিতে হবে, ওসব রেখে দিকে যাও। এই কথা বোঝা যাচ্ছে না? যাই রে, মার তো আর আমি তুমি খাইনি, মার যারা খাওয়ার তারা খেয়েছে। ভুলে যাস নি করছে ইশাক ভাই, আপনি বলছেন চোখ শরিয়াত বোঝাতে এসেছেন, শরিয়াত ইশাক শিরকে বোঝাতে এসেছেন। আল্লাহ নিজে বলেছে কতলের পরিবর্তে কতল, যে কতল করলো উল্টে তাকে কতল করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো সৌদি আরবের জমিনে আইন আছে, জেনা যদি কেউ করে তাকে পাথর মেরে 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 ফেল। কেউ যদি চুরি করে ধরে কেটে দে। এখনো আছে সৌদি আরবের আইন আছে, আল্লাহ কুরআনের বিধান। কি বলবেন? যান বসে বসে। আল্লাহ কুরআনের বিধান এখনো আছে। ভাবছো কি? রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, হযরত আবু বকর দুনিয়াতে এলেন, ইসলামের দায়িত্ব। হুজুর বিদায় নিয়ে চলে গেল, উমর ফারুক দায়িত্বে এলেন, ইসলামের দায়িত্বে। উমর ফারুক বসে আছে মসজিদে নববী শরীফে, একজন যুবক হেঁটে হেঁটে আসছে, উমর ফারুকের সঙ্গে দেখা করবে। এই কথা বোঝা যাচ্ছে? দেখা করতে আসছে, রাস্তায় আস্তে আস্তে খানিকটা বাকি আছে, যুবক আসছে, অন্য একটা যুবক এসে জানা নেই শোনা নেই বলা নেই কওয়া নেই, ওই যুবকটা চোখে একটা টেনে ঘুষি মেরেছে। কেতাবলা লিখছে চোখটা ফেটে গেছে, কোন কেতাব লিখেছে চোখটা নষ্ট হয়ে গেছে, কোন কেতাব লিখেছে চোখ থেকে গল গল করে, কথা কয় না, আওয়াজ মুক্তি বেরোচ্ছে না, গল গল করে রক্ত বেরোচ্ছে। যুবকটা এইভাবে চোখটা হাত দিয়েছে, হাত দিয়ে হেঁটে 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 উমরে ফারুকের দরবারে গেছে, সালাম কালাম হয়েছে। উমর বলছে তোমার চোখ দিয়ে খুন বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, কিভাবে? বলছে হুজুর আপনার কাছে আসছিলাম তো, অন্য একটা ছেলে এসে আমার চোখটাই একটা ঘুষি মেরে আঘাত করে হুজুর আমার চোখটাকে নষ্ট করে দিয়েছে। তুমি কি করেছো? বলছো আমি কিছু করিনি। তুমি এমনি মারলো? হুজুর আমি তাকে চিনিনি, তাকে আমি চিনিনি। এই এই ভালো করে সুচবে বস, তাকে আমি চিনি জানি দেখিনি হুজুর। সে কোথা? হুজুর ওইখানটাই করে ছিল। এই দুজন যাও তো, দিয়েছো তো, ডাকো। ছুটে দুজনে গেছে, এই তোমাকে ওমর ফারুক ডাকছে, তুমি ওই যুবকটাকে মেরেছো? বলছে হ্যাঁ ডাকছে। এসে হাজির ওমর ফারুক, এই যুবক, ওমর বলছে তুমি এই যুবককে ঘুষি মেরেছো? বলছে যে হুজুর মেরেছি। কেন? বলছে মনটা চাইলো। মনটা যেতে বল। ওমর অবাক হয়ে গেছে, মনটা চাইলো মানে? মনটা চাইলো মানে? বলছে হুজুর মনটা চাইলো। আহা ওমর ফারুক হুজুর কোমর থেকে একটা ছোট ছোট খঞ্জর টাইপের বার করেছে, এলাও যুবক তোমাকে যেভাবে মেরেছে তুমি ওইভাবে মেরে ওকে আদায় করে নাও। জোরে হবে না? আরো জোরে হবে না? শরিয়াত আমাকে বোঝাতে আসবে, আল্লাহর বিধানটা আমাকে বোঝাতে আসবে। কোন কথা বললে ঈমান থাকে আর কোন কথা বললে ঈমান থাকে না সেটা আমার জানা আছে।
কোন কথাটা বলে ঈমান থাকে আর কোনটা ঈমান থাকে না সেটা আমার জানা আছে। কোনটা হারাম আর কোনটা হালাল ওটা আমার জানা আছে, শিখাতে হবে না আমাকে। কি বলছো? সারা জীবন চর মারলো, ধরলো, বাপ তুলে মা তুলে গাল দিল। হ্যাঁ, রোজার মাসে ইফতারি প্লেটে লাথি মনে আছে সব? শুনতে পাইনি, শুনতে পাইনি? আরো রমজান মাসে ইফতারি প্লেটে লাথি মেরে ফেলে দেওয়া হলো। ছেলেকে দাঁড় করিয়ে বাপের গালে চর মারা হলো, বাপের কান মুলে দেওয়া হলো। স্ত্রীকে দাঁড় করিয়ে স্বামীর গালে চর, মনে আছে না? না, স্বামীর গালে চর মারা হলো। ছেলেকে বিড়ি ধরিয়ে বাপের গালে গুঁজে দেওয়া হলো। আমার কোন সব মনে আছে? আমার মনে আছে, তুই ভাববেন ইসাক ভাই মনে না, মনে আছে। আমি পরিষ্কার আবার বলছি, সহ্য করতে পারিস দাওয়াত করবি, সহ্য না করতে পারলে দাওয়াত করবি না। মানে করছি, আরে 5 বছর এই এলাকায় আসিনি, আল্লাহ ভালো চালিয়েছে। কারণ রুজি দুনিয়ায় লেখা হয় না, রুজি লেখা হয় আল্লাহর আসমানে। আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নাই, ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? সব ভয় ভীতি আমার কিছু নেই। কত হুমকি দিয়েছে, কত চুমকি দিয়েছে, কতবার গাড়ি ভাঙতে গেছে, মনে আছে? এই মনে আছে না? না, হ্যাঁ, এখানে লোক দাঁড়িয়েছে, ওখানে লোক দাঁড়িয়েছে, গাড়ি ভাঙবে, এই করবে, ওই করবে, মনে আছে না? না, সব হুমকি ঝুমকি চুমকি মুমকি সব ভয় আমি খাই না। আজও ঘরে বলে, আজও ঘরে বলে বেরিয়েছি, আজও বেরিয়েছি। মা যাচ্ছে, দোয়া করবে, দেখা যদি হয় কাল সকালে হবে, দোয়া করবে। আজও বলে কি ভাবছো? ও কে করলে আমার দেখা দরকার, আমি কি আমি জানি। এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, কেটে গেছে, সিলাই দিয়েছে, জোড়া লাগবে না? লাগবে না? জোরে বলো। জোড়া লাগবে, দাগটা যাবে, দাগ যাবে, মরণ পর্যন্ত দাগ থাকবে, মাথায় রেখে দিও। একবার বিরিয়ানি করে খাইয়ে দিল, মুরগির বিরিয়ানি। হ্যাঁ, একবার বিয়ে ভাই, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ভালো করে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, দাওয়াত করে দিল। সব ভুলে গেছিস? হ্যাঁ, সব ভুলে গেছিস। আর কিছু আছে তো, খাওয়া পার্টি আছে না? না, কথা বলেন, আছে না? না আছে না? হুজুর দুনিয়ার পরিস্থিতি ভালো নাই, খারাপ। দুনিয়া বিজে ভালো নাই, খারাপ। কেন, কি হয়েছে? না হুজুর জুলুম চলছে কাদের উপরে? মুসলমানদের উপরে। মসজিদে মাইক খুলে দেওয়া হলো, আজান বন্ধ করে দেওয়া হলো, গরু জবাই বন্ধ হবে, কুরবানি। জোরে বলো, কুরবানি। কুরবানি জীবনে কেউ বন্ধ করতে পারে না, কারো ক্ষমতা নেই কুরবানি বন্ধ করতে পারে। হ্যাঁ, গরু হবে না, খাসি হবে, দুম্বা হবে না? হবে না? জোরে বলো। আমিও তো বলছি গরুটা একেবারেই বন্ধ করে। আপনার একমত না? মত উল্টো আছে। এই জোরে বলো, জোরে বলো। হাত তুলে দেখা, একবার হাত তুলে দেখা, একবার এই ভিডিওটা করো, ভিডিওটা করো, হাতটা করে দেখে নাও, সবাইকে দেখে নাও, দেখে নাও, ঘুরিয়ে দেখিয়ে নাও। তোলো, হাত তোলো, হাত তোলো, একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর। হাত নামাও, আমি হাত নামাও। আমি চাইছি গরু বন্ধ হয়ে যায়, একদম বন্ধ। গরু কুরবানি দিবি না, একটা গরু পুরো গ্রামে জবা করবি না, বন্ধ করে দে। কেন? গরু গোশত না খেলে কি ঈমান চলে যাবে নাকি? ঈমান চলে যাবে? আমার গরু দেবো, ছাগল দেবো, খাসি দেবো, খাসি দেবো। এরে খেপা কোথাকারে, গরু জবাই বন্ধ হয়ে মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 90%। কথা বোঝা যাচ্ছে? মসজিদের মাইকটা 16 করে দিয়ে, বন্ধ করে দিয়ে বা 16 করে দিয়ে মুসলমানদের যদি 5% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 95%। আরে আমরা দিনে 5 বার আজান দিই, কবার? 5 বার আজানে 5 দুগুণে 10 মিনিট, 5 দুগুণে
রশ্মি তোমাদের যখন পুজো পার্বণ হয় পুজোর 15 দিন আগে থেকে মাইক বাজে, পুজোর 15 দিন পর পর্যন্ত মাইক বাজে না বাজে না? দাও ডিজে বক্স সব বন্ধ করে পাইন্দে ফেলে দিয়ে যাও। রাস্তায় নামাজ পড়া যদি বন্ধ করে দিয়ে যদি আমাদের 2% ক্ষতি হয়, ওদের ক্ষতি হয়েছে 98%। ঠিক না? জোরে বলো। কেন আমরা জলসা রাস্তায়, জোরে বল, জোরে বল, আমরা জলসা রাস্তায় করি না। আমরা রাস্তায় নামাজও পড়িনি। মসজিদটা যখন ভরে যায় 2-3টে লাইন একটু জোরে বলো 5 মিনিটের জন্য রাস্তায় যায়, বাইরে যায়। আমরা মসজিদে বলে দেবো মসজিদ ভেঙে 4 তলা জায়গায় 6 তলা কর, 6 তলা জায়গায় 12 তলা কর। রাস্তায় কি আমাদের নামাজ যাবে? যাবে, যাবে। রাস্তায় বছরে 2টো দিন নামাজ হয়, 2টো দিন, ঈদের দিন আর কুরবানির দিন, বকরা ঈদের দিন, 2টো দিন নামাজ হয়। 5-5-এ 10টা মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট। তোমাদের পুজো যত হয় 100% এর মধ্যে 85% পুজো রাস্তায় হয়। এজন্য বল হ্যাঁ কি না? 15 দিন ধরে রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে। কলকাতার সব রাস্তাগুলোকে নৈতিক করে দিয়ে পুজো হচ্ছে। চলো আমরা সরকারের যে আইন এক বাক্যে মেনে নেব, হ্যাঁ কি না? জোরে বলো, জোরে বল। গরু জবাই বন্ধ করে 2 দিন পরে দেখবি গরু রাস্তায় যায়, কুকুর ঘোরে, জোরে বল। ওই রকম গরু ঘুরবে। শুনলাম নাকি এই কদিনে ওই ষাঁড়ের গরুর ষাঁড় আর গরু, বুঝো তো সেই সিংহ ষাঁড়ের গুতুনি খেয়ে, গরুর গুতুনি খেয়ে 3-4 জন মরে গেছে। মরে গেছে রে, এই তো সবে শুরু। এখনো চুলোতে আগুন, জলে নে পানি, গরম হয়নি, দেরি আছে, এই তো শুরু। একটা গরু মুসলমানরা কেউ জবাই করবি আর কেউ কুরবানিও দিবি। যে গরুটার দাম 20,000 টাকা, মুসলমানরা ওই গরুটা কিনে 50,000 টাকা। হ্যাঁ কিনা? জোরে বলো। যে গরুটার দাম 40,000 50,000 টাকা কুরবানি দেখিয়ে দিয়ে ওই গরুটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখে বিক্রি করা হয়। ঠিক না? বল জোরে বলো। আরে গরু কুরবানি বন্ধ হয়ে গেলে আমাদের টাকা বেঁচে যাবে, ওই টাকায় আমরা অন্য কাজ করতে পারবো না, পারবো না। জোরে বলো। আমাদের টাকা বেঁচে যাবে রে, বেঁচে যাবে। আমাদের গলায় পা দিয়ে 50,000 গরুটা 2.5 লাখ টাকা করে নাও, তাই আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাই দিয়ে থাকি। ঠিক না? জোরে বলো। গরু বন্ধ হয়ে গেছে, মুসলমানরা যা প্রতিবাদ করছে তার থেকে 50 গুণ বেশি আমার হিন্দু ভাইরা প্রতিবাদ করছে। যারা প্রতিবাদ করছে তাদের ঘরে বলছে শখ মিটছে তো, কথা বলে না। শখ মিটেছে তো না মেটে নে? শখ মিটছে, এই সবে শুরু। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব আর মুসলমানদের উপরে চলছে। এরপরে মধ্যবিত্ত আছে না না? জোরে বলা আছে না না? চলো। আবার শুনলাম ইমাম ভাতা নাকি বন্ধ হয়ে গেছে, কথা বলে না। ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে, একদম ঠিক করেছে। শুধু আমাদের ইমাম ভাতা বন্ধ হয়নি, ওদের পুরোহিত ভাতাও বন্ধ হয়ে গেছে। আমাদের ছিল কত? 3,000। জোরে বলো, জোরে বল। আর ওদের ছিল 12,400 টাকা। লস কাদের হলো? জোরে বলো, কাদের হলো? বাঁশ কেন ঝাড়ে? কথা বুঝতে পারিনি? বাঁশ কেন ঝাড়ে? আয় আমার কোলে। কথা বোঝা যাচ্ছে? চলো একটা গরু তো জবাই করব। আমি তো খাসি কিনেছি 9টা। কটা? 9টা। দেখা যাক কটা দেয়া যায়। একটা গরু 50,000 টাকা দাম। 100 কিলো ওজনের গরু কি 110 কিলো 20 কিলো ওজনের গরু দাম কত? 50। আমাদের নাম কত হবে একটা গরুতে? 7টা। আমরা 4,000 টাকা খাসি 7টা দেবো, 28,000 টাকায় মিটে যাবে। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লাও না। চলো, আমাদের অসুবিধা নেই। কারণ মুসলমানরা প্রথম থেকে কষ্ট সহ্য করা অভ্যাস আছে না? হ্যাঁ, চলো ফাঁদে ফেলার
চেষ্টা চলছে, আর আমরা জানি টপ করে ফাঁদে পা আমরা জোরে বলো দেবো না। যে আইন করবেন সে আইন মেনে নেব, কিন্তু আইন যেন সবাইয়ের জন্য, জোরে বলো সবাইয়ের জন্য সমান যেন হয়। এবছরে সব খাসি দে 4টে 5টা, যারা দিতে পারিস দিস, যারা যেখানে খাসি জবাই কুরবানি করিসনি তাদের ঘরে বলছে 3000 4000 খাসি, যেখানে যা খাসি পাবি, বুঝতে পারছেন কি? খাসিটা বলতে বুঝতে পারছেন না, যা পাবি ফুল জবাই করে। প্রতি পাড়াতে বাড়িতে বাড়িতে ছেলে দিবি আলাদা, মেয়ে দিবি আলাদা, বাপ দিবি আলাদা আলাদা দিয়ে এক বছরে যা খাসি আছে যেন খুঁজে না পাওয়া যায়। খাসি কিনতে গেলে যেন দূরবীন নিয়ে বেরোতে হয়। কথা বুঝতে পারেন কি বলছি? মাথায় থাকে জানো, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল। আরে 11:30 বেজে গেল, এই তো মাইকে উঠলুন রে।